আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা মূলত করছি খুবই হতাশ বা খুবই আপসেট হয়ে। তার কারণ হচ্ছে আমাদের একজন সম্মানিত কাস্টমারই বলবো তাকে, সম্মানিত কাস্টমার আমাদের পেজে অর্ডার করেছিল ব্ল্যাক কালারের এই শ্যুটা। তো তাকে এই ব্ল্যাক কালারই পাঠানো হয়েছে আমাদের যতটুকু জানা। তো ওনার কাছে প্রোডাক্ট যাওয়ার পরে উনি বলল যে ভাইয়া আমার কাছে চকলেট কালারের প্রোডাক্ট আসছে। তো আমরা বললাম ওকে ফাইন। অনেক সময় দেখা যায় যে সেম প্রোডাক্টের ডিফারেন্ট কালার থাকে না, অনেক সময় আমাদের বাই মিস্টেক হয়ে যায় যে না সেম প্রোডাক্ট কিন্তু ডিফারেন্ট কালার, চকলেটের জায়গায় ব্ল্যাক চলে গেছে বা ব্ল্যাকের জায়গায় চকলেট চলে গেছে। তো আমি বললাম যেহেতু ভাই আপনার কাছে চকলেট কালারের টার্সেলটা চলে গেছে, তাহলে সমস্যা নেই, আপনি রিটার্ন করে দেন আর আমরা এক্সচেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নেই, যেহেতু আমাদের দ্বারা ভুল হয়েছে আপনার ডেলিভারি চার্জ নেক্সট টাইম দিতে হবে না। তো ওকে উনি প্রোডাক্টটা রিটার্নও করেছে। বাট আনফর্চুনেটলি আমরা রিটার্ন প্রোডাক্টটা খোলার পর দেখি যে উনি যে আমাদের চকলেট কালারের প্রোডাক্টটা পাঠিয়েছে এইটা। বাট সে হচ্ছে যতটুকু আমি তার হিস্টোরি ঘাটালাম, আজ থেকে 1 থেকে 1.5 মাস আগে আমাদের এই সেম প্রোডাক্টটাই অর্ডার করেছিল, বাট তখন অর্ডার করেছিল চকলেট কালার। এই প্রোডাক্টটা সে ইউজ করে আমাদের ব্ল্যাক প্রোডাক্টটা রেখে দিয়ে সেই চকলেটটা রিটার্ন করেছে। এটা কি আসলে কোনো মানুষ বা একজন সম্মানিত কাস্টমারই বলবো, অন্য কিছু তো আসলে বলতে পারছি না। সম্মানিত কাস্টমারকে এগুলো কি ঠিক? আমরা যারা অনলাইন ব্যবসা করি, আমরা যদি এগুলো করি, আপনারা দেখা যায় অনেক কিছু যা তা বলেন। আমরা ডেলিভারি চার্জটা চাইলেও আপনারা বলেন যে ভাই এই সেই ওই সেই, মানে অনেক কিছু বলে ফেলেন। কিন্তু আপনারা যারা এরকম করেন তাদেরকে আমরা কি বলবো বা আমরা কি করবো? এই প্রোডাক্টটা না আমরা সেল করতে পারবো না কাউকে দিতে পারবো? এগুলো যদি আপনারা করেন আমরা কোথায় যাব? কাস্টমারের আমি ডিটেলস অবশ্যই অনলাইনে আপলোড করে দিব। কাস্টমারকে মেসেজও দিয়েছি, সে মেসেজ সিন করে এখন আর মেসেজে কোনো রিপ্লাই দিচ্ছে না। আমার হয়তো একটা প্রোডাক্ট ড্যামেজ যাবে, হয়তো আমার রিজিক নিতে পারবে না। আশা করি আপনারা সবাই মিশবিরের সাথে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।